আমি বলবো যে সরকারের সামনে ক্ষমতায় আসুক, আগামীতে দেশ চালাবো আমরা। বিএনপি জামাত ইসলাম একসঙ্গে আমরা জেল খেটেছি, একসঙ্গে আন্দোলন করেছি। অতএব আগামীতে রাষ্ট্র খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই আমরা চালাবো। এইখানে স্বৈরাচারী কোনো আসতে দেওয়া হবে না, হবে না। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জান্নাত জাহান্নাম নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? ওই রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, হ্যাঁ বিশ্বের মানুষেরা তোমরা শুনে রাখো, ওটা বিশ্বের মুসলমানদের জাতির পিতা হিসেবে আমি আল্লাহ দুইজনকে ঘোষণা করি নাই, তিনজনকে ঘোষণা করি নাই। মুসলমানদের জাতির পিতা হিসাবে আমি রব্বুল আলামিন একজনকেই ঘোষণা করেছেন। মুসলমানদের জাতির পিতার নাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালাম বাদে দুনিয়ার কোন আতি নেতা, পাতি নেতা, সাতি নেতা, জাতীয় নেতা জাতির পিতা হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোন মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা দুনিয়ার থাকতেই হযরত আমির হামজার মতো, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই দুনিয়ার থাকতেই জান্নাতি মানুষ হয়ে যায়। একটাবার জোরে বলবেন আল্লাহু আকবার। আজকে ঐতিহ্যবাহী নরসিংদী জেলা সদর থানা তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এলাকাবাসীর অধ্যক্ষ ষষ্ঠ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের এই মহাময়দান থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটোরি বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কেরামেরা যেমনি ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তেমনি ভাবে বিশ্বনবীর নাতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মা বিয়ের পুত্র এজিদের কাছে মাথা নত করে হাসতে হাসতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। তেমনি ভাবে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তারা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনাদের যদি ডাক দেওয়া হয়, আর এই জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন কারা কারা? দুটি হাত আমি দেখতে চাই। আল্লাহ হাতগুলাকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা দরুদ ইব্রাহিম পড়তে রাজি না পাজি? মাশাআল্লাহ, আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু ভলিউমটা সকলকে বাড়াইতে হবে দাদু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার সামনে ভবিষ্ঠ পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরের মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের ঘুমকে হারাম করে দিই কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি বক্তা মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলে নহে কাঁধে কাঁধ মিলে জবান খুলে
উচ্চাদে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা অপরাণ, দয়াল মেহেরবান করুণা অপরাণ, আর কেহ নাই শুধু তুমি শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক মালিক ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? আমি যখন বলবো তিনি কে, হাতটা দিয়েছেন কে? হাতটা উঠবে কার পক্ষে? আলহামদুলিল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আমি কি তোমাদের জন্য উত্তম বিচারক নয়? জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য যথেষ্ট কে? সবাই বলেন আল্লাহ। কিন্তু খুনি হাসিনা তিনি ভেবেছিলেন তার জন্য বিচারপতি, তার জন্য উত্তম বিচারক দুইজন, একজন হলো এসকে সিনহা আর একজন হলো কালামানিক। কথা কয় না রে, সামনে আসেন, আসেন আসেন, হ্যাঁ হ্যাঁ সামনে আসেন, ওলামায়ে কেরাম সামনে আসেন ভাই, মেলা জায়গা আছে, আসেন সামনে আসেন। তার কারণ হলো সর্বপ্রথম এসকে সিনহা এই বাংলাদেশে এসে কয়েকজন ওলামায়ে কেরাম যাদেরকে নিরপরাধ মানুষ দিগকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ফাঁসির ঝুলিয়েছেন নাকি আপনারা জানেন না? তাহলে যারা ঠিক বলতেছেন না, আপনারা কি বাড়িতে গিয়ে ভাবিক নিয়ে জামাতে বলবেন নাকি? শোনেন, সত্য জানার পরেও যে গোপন রাখে সে ভালো মানুষ না খারাপ মানুষ? আমরা সত্যকে কখনোই গোপন রাখতে চাই নাই। সেই কারণে আপামর জনতার সামনে কোরআন হাদিসের সমন্বয়ে প্রেক্ষাপটের উপর কথা বলেছি। বাংলাদেশের বিভিন্ন জেলায় গুলির অর্ডার হয়েছে, অপমান অবদস্থ, রাস্তাঘাটে গাড়ি ধরেছে, ভাঙচুর করেছে, কিন্তু আমরা হক থেকে কখনো দূরে সরে দাঁড়াই? জোরে বলতে হবে দাঁড়াই। জীবন যাবে যাবে, কিন্তু কখনো বাতিলের কাছে মাথা নত হবে না, হবে না। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদের ফাঁসি দেওয়া হলো, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে গুম, খুন, হত্যা, রাজধানী সন্ত্রাসী, যত ধরনের নির্যাতন, কোনো প্রকার এই জালিম সরকার কোনো নির্যাতন বাদ দেয় নেই। এসকে সিনহা আস্তে আস্তে যখন সাইড হয়ে গেল, কয়েকটা ভালো কথা বলা শুরু করলো, পাগল বানাইয়া বাংলাদেশ থেকে বিদায় করা হলো। কালামানিক বিচারপতি আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, আপামর জনতা যে দল করুক না কেন, আল্লামা সাইদি সকল মুমিন মুসলমানের হৃদয়ের স্পন্দন। ওই মানুষটারে, নিরপরাধ মানুষটারে যখন ধরে ফাঁসির আসামি যখন রায় দিয়ে দিলেন, কালামানিক ওই দিন বলেছিলেন, আমার জীবনে ভালো কাজ জীবনে আর করছে কিনা জানি না, তবে সাইদিরে ফাঁসি দিলাম, রায় দিলাম, এটাই আমার জীবনের সর্বোচ্চ ভালো কাজ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। স্বৈরাচারী হাসিনার দলের লোক ছাড়া সারা বাংলাদেশে বর্তমান যারা আছে সবাই বলবে আলহামদুলিল্লাহ। কি ভালো আছেন না খারাপ আছেন?
আল্লাহ ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। সেই কালামানিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। আমি আল্লাহ ফেরাউনকে ধরেছিলাম, ফেরাউনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ায় সুবায়া সুবায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করেছি। আমি আল্লাহ নমরুদকে ধরেছিলাম, সেই নমরুদকে ল্যাংড়া মশা, একটা প্রতিবন্ধী মশা দিয়া আমি আল্লাহ জুতার বাড়ি দিয়া দিয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় করেছিলাম। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি আল্লাহ সাদ্দাতকে ধরেছিলাম, যেই সাদ্দাত আমি আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত তৈরি করেছিল, সেই জান্নাতে যাবে। আমি আল্লাহ জান্নাতে ঢুকতে দেই নাই। আব্রাহার বাদশা আমি আল্লাহর ঘর খানাই কাবা ধ্বংস করবে, ভেঙে ফেলবে। আমি আল্লাহ আব্রাহার বাচ্চাকেও ছাড় দেই নাই। এই বিশ্ববাসী তোমরা জেনে নাও, শুনে নাও, বাংলাদেশে একজন হিন্দা নামে হাসিনা নামে একটা স্বৈরাচারী সরকার ছিল। আমি আল্লাহ তাকে শেষ করেছি। তার চালানপাতি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দলীয়করণ, জাতীয় মসজিদের ইমামকে আমি আল্লাহ বিদায় করে দিয়েছে। অতএব সাবধান, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব না। আমি আল্লাহ ছাড় দেব, কিন্তু ছেড়ে দেব। অতএব স্বৈরাচারীরা সাবধান হয়ে দাও। আমি আল্লাহ ইমানদার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। জোরে বলি আল্লাহু আকবার। আমি বলবো যে সরকার সামনে ক্ষমতায় আসুক, আগামীতে দেশ চালাবো আমরা। একসঙ্গে আমরা নির্বাচন করেছি, একসঙ্গে জেল খেটেছি। বিএনপি, জামাত ইসলাম একসঙ্গে আমরা জেল খেটেছি, একসঙ্গে আন্দোলন করেছি। অতএব আগামীতে রাষ্ট্র খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই আমরা চালাবো। এইখানে স্বৈরাচারী কোনো আসতে দেওয়া হবে না, হবে না। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? যে তাকবীর দিলেন মনে হচ্ছে তাকবীর হলো না, কাতকত হলো। তাকবীর দিতে হবে দুইবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। পৃথিবীর সকল জিনিস হলো জোড়া, আমার আল্লাহ হলো শুধুমাত্র বেজোড়া। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর জোড়া আছে, দিন রাত, সকাল বিকাল, ভালো মন্দ, জান্নাত জাহান্নাম, ঠিক কিনা? স্বামী স্ত্রী, কিন্তু আমার আল্লাহ আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য যারা নেতৃত্ব দিবে, ক্ষমতায় আসবেন, তাদের কাছে একটা প্রথমেই শুরুতে আলোচনা শুরুতেই আমি বলতে চাই, এই কালামানিক স্বৈরাচারী হাসিনা যখন পালিয়ে চলে গেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক নেতা আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। এক ভাই, আমি যখন আসতেছিলাম, ভাই আমার দেখা করলেন, দুইটা চক্ষু নাই। কি নাম? তৌহিদ ভুইয়া। দুইটা চোখ নাই। আমাকে পরিচয় দিলেন, আমি তার জন্য মাথায় হাত দিয়ে দোয়া করলাম। কি অপরাধ করেছিল? কোন অপরাধ আছে এদের? কোন অপরাধ নাই। দুইটা চোখ শেষ করে দিয়েছেন। পালিয়েছে, কালামানিক পালিয়ে চলে যাবে, কিন্তু আল্লাহর মার দুনিয়ার বার। যেন আল্লাহর মার দুনিয়ার বার। এমন ধরা ধরলেন, এমন মার দেওয়া দিলেন, কলার পাতা শুয়ে আছে, মারতে মারতে আদালতে তাকান, বিসি ফাটাইয়া দিছে। কথা কন ঠিক কিনা? আদালতের সামনে, প্রত্যেকটা আদালতে আমার দাবি থাকবে, ওলামায়ে কেরাম, আপামর জনতার সকলের দাবি থাকবে, এই কালামানিকের ছবিটা প্রত্যেকটা আদালতের সামনে, যে বিচারপতি, প্রধান বিচারপতি থাকবে জেলা, সেই জজ, এই বিচারপতির মাথার উপরে কালামানিকের কলার পাতার ছবিটা টানায় রাখা দরকার। যে প্রত্যেকটা যে বিচারপতি এইরকম ভাবে কালামানিকের মতো তোমরা যদি অন্যায় ভাবে রায় দাও, তাহলে আগামীতে তোমাদের এইরকম পরিণতি হওয়া লাগবেই লাগবে। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নরসিংদীবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যা বলি, আপনারা যা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আমল করবার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সামি'না ওয়া আতা'না। আমরা যা শুনবো তা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে
কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে বলে দিলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর বান্দা হবে যারা আল্লাহর কোরআন শোনার পরে আল্লাহু আকবার বলবে তারা, মুসলমান হবে যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে তারা, নাস্তিক হবে যারা আল্লাহর নামে তাকবীর দিবে না তারা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বললেন, আমার বান্দা বান্দেরা তোমরা শুনে নাও, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে ওই মুহূর্তে কোরআনুল কারীমের শ্রোতা যারা হবেন এই শ্রোতাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপচাপ থাকতে হবে, শুধু চুপ থাকলে হবে না, দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করাবেন আমি আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে আমার রহমত নাজিল করতে থাকব। প্রিয় হাজিরিন, তাহলে আয়াতে কারিমার অর্থ অনুসারে আমরা এই মুহূর্তেই আল্লাহ রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে ঘোরাফেরা করছেন তারা কি এই মুহূর্তে আল্লাহ রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই এই দুই দল কি কখনো এক হতে পারে ভাই? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে? আমি যখন বলবো পারে আপনি একসাথে না না দুইবার বলবেন। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে? যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে আসে নাই এই দুই দল কখনো এক হইতে পারে? মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, গভীর মনোযোগ, ডাইনামামে কোনো সুযোগই নেই। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বিশ্বদলাল বললেন, উম্মত এ কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, এ কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে একদিন নয় দুই দিন নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আমার একান্ত আপনজনেরা, এই সিনিসমুখ তালিমুল কোরআন হাফিজে এতিমখানা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত যে কোরআনুল কারীমের মাহফিল, এই মাদ্রাসার তলাবা ছাত্ররা কোরআনুল কারীমের ছাত্রদের ব্যাপারে বিশ্ব নবী বললেন, উম্মত এ কোরআনুল কারীমের ছাত্র রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, কোরআনুল কারীমের ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কারণে রব্বুল আলামিন কোরআনের সম্মানে আশেপাশে 40 দিন কবর আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। এখানে এইখান্ত নয়, বিশ্বদলাল বললেন, উম্মত কোরআনুল কারীমের ছাত্র রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, হে আমার উম্মত শোনো,
আল্লাহ নবী ডাক দেয় বলেন উম্মত কোরআনুল কারীমের মাদ্রাসার তলবা ছাত্র রাস্তা দিয়ে যখন হেঁটে যাই আল্লাহর রহমতের নূরের ফেরেশতা তাদের পায়ের তলায় নূরের পর বিছায়া দেয়। এইবার বলেন কোরআনের হুজুরদের দাম আছে না নাই? যারা বললেন না তাদের কাছে বুঝি নাই। এইবার বলুন, কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে না। কোরআনের মাদ্রাসার ছাত্র ওস্তাদ শিক্ষকের দাম আছে না নাই? হুজুর যদি একটু সরে যায় বলে দাওয়াত পাইছেন, আর যদি হুজুর আসতে যায় বলে পেট ভরে কি খাওয়া খাইছেন। হুজুর আসতে গেলেও দোষ, জোরে গেলেও দোষ। আসতে গেলে বলে ঢোপ ভরে খাইছে, আর জোরে গেলে বলে দাওয়াত পাইছে। হুজুরদের টিটকালি মারার মতো মানুষ এই এলাকায় আছে না নাই? হুজুর বিয়ে করলেও দোষ, না করলেও দোষ। হুজুরের ছেলে মেয়ে হলে দোষ, না হলে আরো দোষ। কথা কন। হুজুরের 6-7টা ভাই, হুজুরের 6-7টা ছেলে মেয়ে। কিছু মুরব্বী আছে দেশের, কিছু মুরব্বী, কিছু আছে চাচা, হয়ে গেছে বুড়া, জানে না একটা সূরা, ফতুয়া দেয় পুরা। কিছু মুসল্লি আছে চোকা, আর কিছু মুসল্লি আছে বোকা, আর কিছু মুসল্লি আছে আমার মতো ইমামের ইমামতি খাওয়ার পোকা। বুঝেন নাই? খালি হুজুর তারা, হুজুর তারা। প্রিয় হাজিরিন, হুজুরে যদি 6-7টা ছেলে মেয়ে হয় বলে হুজুর আনসু চাল। হুজুরের কাণ্ড জ্ঞান নাই, হুজুরের কমন সেন্সের অভাব, হুজুর রোহিঙ্গাদের মতো। আর যদি হুজুরের বাচ্চা কাচ্চা না হয় তখন ফতোয়া দেয় এই হুজুরের কিছু নাই, হুজুরের পিছে নামাজ পড়া জায়েজ। এইরকম ফতোয়া দেয় চাচা নরসিংদী জেলায় আছে না না? একান্ত আপনজনেরা আপনারা আলেমদের সম্মান দেন আর না দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আলেমদের সম্মান দিয়েছেন। রব্বুল আলামিন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিন বললেন নিশ্চয় এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে যত মানুষ ভয় করে তাদের অন্যতম সবচাইতে বেশি ভয় করে উলামায়ে কেরাম, আলেম ওলামা। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শেখে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়। এইবার বলুন আলেমের দাম কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহ রাসূল আরো বললেন, কি বললেন? নাও মহা আলেমে গায়রুম। কি রাগ করতেছেন? নাও মহা আলেমে গায়রুম মিন ইবাদাতে জাহেল। জাহেলের ইবাদত হইতেও আলেমের ঘুম অধিক উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাজান, দিলের কান দিয়া কিন্তু শুনবেন, ওলামায়ে কেরাম সবসময় ভালো চায়। ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন। 1 নম্বর এশার নামাজ আমি আসার পরেই পড়লাম। আপনাদের কাছে জানতে চাই আজকে এশার নামাজ আমরা কি সবাই পড়েছি ভাই? কে কে পড়ছে হাত তুলি। লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে আমরা যারা নামাজ পড়েছি আদায় করলাম তারাই মাত্র হাত তুলেছি, যারা নামাজ আদায় করি নাই তারা হাত তুলি নাই। আপনাদের কাছে জানতে চাই দাদু ভাই, আমি নামাজি হয়ে কবরে যেতে চাই। আপনাদের কাছে জানতে চাই আপনারা নামাজি হয়ে কবরে যেতে চান না বেনামাজি হয়ে কবরে যেতে চান? তাহলে নামাজ না পড়লে কি নামাজি হওয়া যাবে? একসাথে নামাজ না পড়লে কি নামাজি হওয়া যাবে? এতদিন আমরা দেখলাম বাংলাদেশ প্রথম স্বাধীন হয়েছে 1971 সালে, দ্বিতীয় স্বাধীন হলো 2024 সাল 5ই আগস্ট। আমার বন্ধুগণ, তাহলে 53 বছর পার হয়ে 54 বছরে পড়লাম। ওলামায়ে কেরাম প্রতিদিন প্রতি রাত
নামাজের জন্য আহ্বান করেন। সারা বাংলাদেশে 3.5 লক্ষর উপর মসজিদ, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবরা নামাজের জন্য বলে কি বলে না? 3.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন গোলাম প্রতিদিন দিনে 5 বার হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, নামাজের দিকে ডাকে কি ডাকে না? মাদ্রাসার উলামায়ে কেরাম ছাত্র শিক্ষকরা ডাকে কি ডাকে না? দাওয়াত ও তাবলীগের মেহনত যিনারা করেন, নিজের খেয়ে নিজের পরে নিজের টাকা খরচ করে এক জেলা থেকে আর এক জেলায় যায়, তারা নামাজের দিকে ডাকে কি ডাকে না? আজ কয়েক বছর ধরে তাকান, ওই ভারতের মাল যেইখানে যাবে সেইখানেই কিন্তু ঝামেলা জোরে ঝামেলা সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ, আগে তো কোনো গ্রুপ ছিল না। সাদ সাহেবের সবাই পক্ষে ছিল, কিন্তু যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু কথা বললাম, ওলামায়ে কেরাম চিন্তা ভাবনা করে দেখলেন না না হতে পারে না, হতে পারে না, বিরোধিতা শুরু হয়ে গেল। সাদ সাহেব যখন বাংলাদেশে আসতে পারে না শেষ মুহূর্তে, হাসিনা যখন পালিয়ে চলে গেল, রিক্সা গ্রুপ দিয়ে আন্দোলন করলাম, আনসার বাহিনী দিয়ে আন্দোলন করলো, শেষ মুহূর্তে সাদ গ্রুপ। সাদের বাড়ি কোথায়? আপনারা কি ঘুম পাড়তেছেন? তাহলে জোরে বলেন, সাদের বাড়ি কোথায়? সাদের বাড়ি ভারত, মোদির বাড়ি বাংলাদেশে। মোদির বাড়ি কোথায়? ভারতে। এইভাবে বলবেন, মোদির বাড়ি কোথায়? এইবার বলুন, আমাদের বাংলাদেশের গোপালগঞ্জের মায়া হাসিনা এখন কোথায়? তাহলে 3 ভারত এক জায়গায়, যে মোদি ভারত, সাদ ভারত, 3 নাম্বার হাসিনা ভারত। 3 ভারত এক জায়গায় হয়েছে। সামনে বিশ্ব ইজতেমা যখন, এই মুহূর্তে কি করা যায়? তখন এই যে সাদ গ্রুপকে দিয়া, সাদকে দিয়া, সাদের গ্রুপকে দিয়া তুরাগ নদীর পাশে ওই জায়গায় জুবায়ের গ্রুপ আমাদের ওলামায়ে কেরামদের উপর হামলা করা হলো। কথা বলেন ঠিক কিনা? ওইখানে যেন মারামারি লাগবে, গন্ডগোল হবে। স্বৈরাচারী হাসিনা ভারত থেকে দলমল নিয়ে ঢুকবে না, না আর হবে। রাগ হয় আমার ভাইরা। তাহলে এই যে দাওয়াত তাবলীগের মেহনত, মানুষের দ্বারে দ্বারে গিয়ে নামাজের যখন দাওয়াত দেওয়া হয়, সারা বাংলাদেশি পীর মুরিদি আছে না নাই? পীর সাহেব নামাজের দিকে ডাকে। চরমনাই ফুরফুরা বিভিন্ন হক্কানি ওলামায়ে কেরামের দরবার আছে, তাহলে তারাও নামাজের দিকে ডাকছে। একান্ত আপনজনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এত মানুষ 54 বছর ধরে নামাজের জন্য দাওয়াত দিলাম, নামাজ পড়ো, নামাজ পড়ো। মুমিন ভাই ভাই, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। এইবার বলুন, 9 বছরের রাজা, 10 বছরের সাজা, মরহুম আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা। এরশাদ চাচা বলে গেছেন 68,000 গ্রাম বাংলা। কয় হাজার? 68,000 গ্রাম বাংলা। ভাই নাম আপনার? মাহবুব। যে মাহবুব ভুইয়া না? মাশাআল্লাহ। এই যে যাক, বিশেষ মেহমানকে পাইছি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। লিবাস হত্যা কয় একটু দরকার আছে না? রাগ করতেছেন? দাড়ি আছে মাশাআল্লাহ, একটু বড় করা লাগবে ভাই। হাত দেন। রাগ করলে না, না না, রাগ করা যাবে না। একটু না, আপনারা বলতে পারেন হুজুর এইভাবে না, না, অবশ্যই কিছু কিছু ব্যক্তিগত আমল আছে আর কিছু কিছু এলাকা ভিত্তিক আমল আছে। তো এখন এটা হলো এলাকা ভিত্তিক, শুধু ভাইকে বললাম না, অর্থাৎ যাদের দাড়ি মুখে আছে, দাড়ি যখন রেখে দিয়েছেন, ছাটাছাটি কাটাকাটি বাদ দিয়ে আপাতত এক মুষ্টি দাড়ি রাখা, কথা দাড়ি রাখা লাগবে, দাড়ি রাখা। শুধু ভাইকে না, ভাইও আছে, যত ভাইদের দাড়ি এক মুষ্টির নিচে আছে তাদের আমল করা লাগবে ইনশাআল্লাহ। রাগ করা যাবে না। ইসলামের পক্ষে দেখা লাগবে। আমার যদি ভুল থাকে, কেউ যদি সৌজা দেয়, অবশ্যই আপনার ভালো চায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা যাদের মুখে এখনো দাড়ি নাই,
হয়েছে বয়স 60-70, কিন্তু কোদাল মারতে মারতে আছে না, চামড়া হয়েছে, চুলগুলা কলপ করতে করতে মনে হয় পাতিলের কালি কালি কালি, কত কানে রে চাপা মুপা চুল, মানে এই জায়গার এই দিক দিয়ে চামড়া টামড়া ঢিল হয়ে গেছে, মোষ পর্যন্ত কলম মারে, আছে না এরকম কিছু, জোরে কয় না রে। আচ্ছা, আপনি যতই কালি মারেন আপনি কি জোয়ান জোয়ান মনে হয়? নিজে যতই জোয়ান জোয়ান ভাবেন, যুবক যুবক ভাবেন, আসলে আপনার কিচ্ছু নাই, সব শেষ। এজন্য সাবধান, যারা কালি মারেন কালি মারা বন্ধ করে দেন একান্ত আপনজনেরা। তাহলে এই যে 68,000 গ্রাম বাংলা থেকে একটা মাত্র আমি গ্রাম নিলাম, আপনার 54 বছর যে নামাজে ওয়াজ করা হলো, তাফসির মাহফিল করা হলো, সম্মেলন করা হলো, দাওয়াত তাবলীগের মেহনত করা হলো, মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হুজুর সাহেব সব মিলে নামাজের দাওয়াত দেওয়া হলো, একটা গ্রাম নিলাম। বলুন তো দাদু ভাই, এই একটা গ্রামে কিন্তু এই আপনার 54 বছর আলোচনা দিয়ে দাওয়াত দিয়ে একটা গ্রামের কি 100% নামাজি পাওয়া যাবে? তাহলে 54 বছর আলোচনা করলাম, ওয়াজ করলাম, দাওয়াত দিলাম, মসজিদে মসজিদে গিয়ে বললাম, 54 বছর নামাজের ওয়াজ দিয়া 68,000 গ্রাম থেকে একটা গ্রামে 100% নামাজিওয়ালা বানাতে পারলাম না। তাহলে কত হাজার বছর ওয়াজ করলে পারে বলুন তো দাদু ভাই একটা গ্রামের মানুষ 100% নামাজি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সিস্টেম দিলাম ওই সিস্টেম মতো তোমাদের কাজ করতে হবে। আপনি যদি ফজলি আমের গাছ লাগাইয়া ন্যাংরা আম খোঁজেন পাবেন না, লিচু গাছ লাগাইয়া আপনি যদি কলার আশা করেন তাহলে বোকার স্বর্গে বসবাস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া বললেন, সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ। আর একটু বেটা সওয়ালের কণ্ঠে আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, আল্লাহু আকবার। রব্বুল আলামিন 1 নম্বরে বললেন, যারা ক্ষমতায় যাবা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দেখান মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হবা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি হলো দায়িত্বশীল যার যার অধীনস্থ তাদের ব্যাপারে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিন্তু জিজ্ঞেস করবেন, অবশ্যই জবাবদিহি কিন্তু করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1 নাম্বার ক্ষমতায় যারা যাবা, 1 নাম্বার নামাজের বিল আইন পাস করবে তারা। জোরে বলেন। তাহলে 54 বছরে যারা রাষ্ট্র চালিয়েছেন, যে দলই যাক, সবাই যদি 100% মুসলমানের নামাজের চিন্তা করত, যারা আইন পাস করবে, নামাজের বিল পাস করবে, অধিকাংশ এমপি মন্ত্রীরাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। একটু জোরে কয় না, পড়ে। এই জন্য যারা নামাজ পড়ে, নামাজের বিল পাস করতে চায়, তাদের পার্লামেন্টে ক্ষমতায় দেওয়ার দরকার আছে না? না আমার ভাইয়েরা, বিএনপি সরকার যদি ক্ষমতায় যায়, তারা যদি নামাজের বিল পাস করে, আপনাদের কি আপিত্ব আছে? এই জোরে বলতে হবে, আপিত্ব আছে। 1 নাম্বার নামাজের বিল পাস করতে হবে, কারণ নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই জন্য রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল পাস করতে হবে। এইটা বিল পাস হোক, কে কে চান? আল্লাহর দলের লোক হবে যারা হাত তুলবে তারা। শয়তান এই মার্কা একটা হয় লাগবে ভাই, টান টান করেন, টান টান, নারে তাকবীর। এইভাবে একটু ঝাঁকি মারে বলেন। এই যেহেতু আমি আপনাদের তাকান, সিলেট এইদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ মাহফিল করছি, আপনাদের নরসিংদী মনোহরদী থানা কোন দিকে? ওই দিকে না? ওই মনোহরদী ওই লাইনে আমি আসছিলাম গত কয়েকদিন আগে, কাপাসিয়া, কালীগঞ্জ আমি আসছিলাম। আমার এই যে ভাই সুলাইমান ভাইকু,
কোনে? এই যে আমার সুলাইমান ভাই, হাফেজ আলামিন ভাই আমারে ফোন দিলে, হুজুর এই ব্যাপারে একটা প্রোগ্রাম, বললাম আচ্ছা ঠিক আছে দেওয়া যায়, আলহামদুলিল্লাহ। তে যাই হোক, এই নরসিংদী সদরে আমার এই প্রথম প্রোগ্রাম। তা আমি যে কথাগুলো বললাম আপনারা বুঝতে কি খুব কষ্ট হয়েছে? আমার বাংলা ভাষা বুঝতে পারেন তো নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। পক্ষ একটা হয় লাগবে, দল একটা আপনাকে করতেই হবে, হয় আল্লাহর দল না শয়তানের দল। জোরে বলেন ঠিক কিনা? মার্কা একটা করাই লাগবে, হয় লাগবে, হয় আবু বকর মার্কা না আবু জেহেল মার্কা। জোরে কোন ঠিক কিনা? মার্কা একটা হয় লাগবে। ফেরাউন মার্কা যদি হন আপনাকে যেতে হবে জাহান্নামে। ফেরাউনের সময় ছিল মুসা, হয় ফেরাউন মার্কা নাই মুসা মার্কা। জোরে বলেন, হয় ইব্রাহিম মার্কা নাই নমরুদ মার্কা। হয় বাংলাদেশের মানুষ কোরআনের পক্ষে যদি থাকে তাহলে আল্লাহর জান্নাত আশা করা যায়, আর যদি কোরআনের বিরুদ্ধে থাকে তাহলে নামাজ কালাম রোজা হজ যাকাত যতই করুক না কেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো জাহান্নাম ছাড়া কোনো বুদ্ধি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে জানতে চাই, আপনারা আবু বকর মার্কা না আবু জেহেল মার্কা? আবু বকর মার্কা কে কে? দুটি হাত আমি দেখতে চাই। নারে তাকবীর। এইভাবে ঝাঁকি মারেন, লিল্লাহে তাকবীর। ভাইটা হাত তোলা লাগবে, এই হাত আল্লাহ দিছে না? হাত যদি আল্লাহ দেয় আল্লাহর পক্ষে তোলা রাখবি, আর যদি মনে করেন আল্লাহ দেয় নাই হাত তুলবেন না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা জীবন ঘরে জ্বালাইছেন, কোরআনের আলো এখন সংসদে জ্বালান লাগবে। সংসদে না যাওয়া পর্যন্ত সারা বাংলাদেশে নামাজ কায়েম হবে না। মহিলাদের বেপরদা যাবে না। চোর চুরি করলে হাত কেটে দাও, ঘরে জ্বালাইলে হবে না। চোর চুরি করলে হাত কেটে দাও, সংসদে আইন পাস করা লাগবে। এই জন্য আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল কোরআনের আলো সংসদে জ্বালো। ডানে বামে তাকান, যেটা সংসদের কথা বলবি না মনে করবেন ওইটাই আবু জেহেল মার্কা, ওইটাই ফেরাউন মার্কা। ও যাবে না সংসদে যাক, তার কারণ সংসদে গেলেই তো আল্লাহর কোরআনের আইন পাস হয়ে যাবে। বাংলাদেশে অনেক নামাজি আছে কোরআন দিয়ে নামাজ পড়ে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা অনেক নামাজি চায়। আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন। অনেক নামাজি আছে এই কোরআন শুনতে ভালো লাগে, ভালো লাগে না? কোরআনের ছবি না খতম খুব ভালো লাগে, কিন্তু কোরআন দিয়ে আইন চলুক, রাষ্ট্র চলুক, ইউনিয়ন থেকে পার্লামেন্ট পর্যন্ত, পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত আল্লাহর কোরআনের আইন চলুক, এটা অনেক নামাজি চায়, অনেক হাজি সাহেব। তার কারণ হাজি সাহেব খুব রাগ করতেছেন। যাকাত 2 নম্বর যাকাতের বিল পাস হবে, এই সামনে আসিতেছে রমজান মাস। হাজি সাহেবের যাকাত আসছে 50 লক্ষ টাকা। কয় লক্ষ? 50 লক্ষ টাকা। মাদ্রাসার হুজুর কেউ কে বলতেছে, আচ্ছা আমি কোয়া শেষ করে দেব। মাদ্রাসার হুজুরে যা বলতেছে, হুজুর এই যে এতিম ছেলে মেয়ে কাপড় চোপড় এই যে 1 লাখ টাকা দিয়ে দিলাম, আর 50,000 টাকার কাপড় কিনা মাইকিন করে দিচ্ছে। সুখবর, সুখবর। কিসের সুখবর? যাকাতের কাপড় যারা গ্রহণ করবেন তাদের জন্য সুখবর। আগামী শুক্রবার সকাল 10 ঘটিকায় জনাব অমুক হাজি সাহেবের বাড়িতে যাকাতের কাপড় বিতরণ করা হবে। আচ্ছা না? ওই কাপড় নিতে, যে ময়মনসিংহ গতবারে আগের বার ওই কাপড় নিতে এসে 2 জন মারা গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যাকাতের কাপড় দেওয়া কি জায়েজ আছে? কি মনে হয়? যাকাত হিসাব করে আপনার টাকা হলো 50 লক্ষ টাকা যাকাত, আর আপনি 2 লাখ টাকা দিয়ে ফাঁকি দিয়ে টাকি মানলেন, আর 48 লক্ষ টাকা আপনার যে নিজের টাকার ভিতর নিজের মনে করে রাখলেন। আপনার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যা আছে কোনো ইবাদত কবুল হবে? আরো জোরে বলা লাগবে, হবে। কারণ কারো হক নষ্টকারীর কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন উহসুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম হকুল্লাহ হকুল ইবাদত, একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমার আল্লাহ কিন্তু ততক্ষণ মাফ করবে। আমি যদি আপনার 100 টাকা মেরে খাই, আপনি যতক্ষণ পর্যন্ত আমারে মাফ না করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আমাকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যাকাতের টাকা 8 শ্রেণীর মানুষ পাবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি وابن السبيل। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে ওই সমাজের ভিতরে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না, সুদখোর খুঁজে পাওয়া যাবে না, ঘুষখোর খুঁজে পাওয়া যাবে না, জেনাকারিনী খুঁজে পাওয়া যাবে। যাকাতের টাকা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। একজন ব্যক্তি 1 সপ্তাহ ধরে ঘুরতেছে, যাকাতের টাকা দিবে কিন্তু পায় না। আরেকজন কাপড় চোপড় একেবারে নোংরা, গরিব মানুষের মতো দেখা যায়, সাক্ষাৎ হয়ে গেল। জিজ্ঞেস করলেন, ভাই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। একজন ব্যক্তি একটা ব্যাগ মাথার তলে নিয়ে শুয়ে আছেন। এইবার সঙ্গে সঙ্গে তার কাছে গেলেন, তাকিয়াছে, সালাম দিলেন, বললেন, ভাই আপনি একটু আমাকে বাঁচান। বললেন, কেন, কি হয়েছে? বলে, 1 সপ্তাহ হয়ে গেল আমি এই যে যাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, মদিনাতে যাকাতের টাকা নেওয়ার মতো কোনো মানুষ পাই না। আপনাকে যখন দেখলাম মনে হলো আপনি অসহায়, আপনার টাকা পয়সা দরকার। আল্লাহর বান্দা উঠে দাঁড়ালেন, ব্যাগটা বের করলেন, মাথার তলে যেই ব্যাগটা আছে ব্যাগ ভর্তি দিনার, ব্যাগ ভর্তি টাকা। বললেন, ভাই রে কি বলবো, আজকে 15 দিন হয়ে গেল মদিনা গলিতে ঘুরতেছি, আপনি তো 7 দিন হলো, আমার 15 দিন হয়ে গেল, যাকাতের টাকা দেওয়ার মতো আমি কোনো জায়গা পাচ্ছি না। একবার জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? আমাদের বাংলাদেশেও সোনার বাংলাদেশ ওই দিন হবে যেদিন আল্লাহর কোরআন দিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান 56,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশে আল্লাহর কালাম কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, দেশ চলবে। মাদ্রাসা, মসজিদ, ইউনিয়ন পরিষদ, থানা, অফিসার সব কিছু কোরআন নিয়ে চলবে। সেই দিন সোনার বাংলাদেশ হয়ে যাবে, একটা চোর খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাই 1 নাম্বার বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন 1 নাম্বার বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর বিশ্বাস করা, অদৃশ্য জিনিসের উপর ঈমান আনা। এইবার বলুন তো দাদু ভাই, আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহরে কি দেখা যায়? যারা বললেন না তারা বুঝি 2-4 দিন দেখছেন। আমার আল্লাহরে কি দেখা যায়? পয়গম্বর মুসা নবী বলেছেন, রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, লান তারানি মুসা,
আমি আল্লাহরে তুমি দেখতে পাবে। একসাথে বলবেন দাদু। মুসা বললেন রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আমার আল্লাহ বললেন লাং তারানি, হে মুসা তুমি আমারে দেখতে পাবে। এই সাইডের লোক কয় আপনারা কি সিটিসেল না বাংলা লিঙ্ক? গ্রামীণ হলে নেটওয়ার্কের ভিতর থাকবে ইনশা। আচ্ছা, কোরআনের মাহফিলে বসে বাদাম চানাচুর বুট এটা সেটা কি খাওয়া যাবে? পান বুঝি খাওয়া যায়? তাও না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকুরাতাও ওয়া আসীলা। হে আমার বান্দা বান্দেরা, তোমরা হার হামেশাই আমি এক আল্লাহর জিকির করো। জোরে বলেন কয় আল্লাহ? আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? এইভাবে একজন একজন পারবেন না ভাই? আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন তাই ডাকটা বললেন মুসা, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম লাং তারানি, হে মুসা তুমি আমারে দেখতে পাবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে দেখার জন্য মুসা নবী বললেন, আল্লাহ বললেন দেখতে পারবে না। আমাদের দেশে কিছু গাঞ্জা বাবারা, ইল বাবারা আল্লাহরে দেখে, আছে না নাই? আমার হায় লম্বা আমি করব না। বিশ্বদনাল রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন নবী গো, এক নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। তার কারণ ঈমান হলো সবচেয়ে বড় দৌলত। ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, পরীক্ষা নাই। আমি বলবো ঈমান আছে যার, আপনারা বলবেন পরীক্ষা আছে। ঈমান আছে যার, ঈমান নাই যার। এই গত 16 বছর 15 বছর 7 মাস হাসিনার দলে যে সকল বিএনপির কিছু আছে না ভাই, কিছু ভাইরা আছে না, এই হাসিনার সাথে তাল মিলে চলছে। কথা কয় না রে, এলা মুনাফিক। এই মুনাফিক মার্কা গত কালকের একটা বক্তব্য, হ্যাঁ কালকে এবং পরশুদিনও শুনেছি। সেটা হলো আপনার সেই ইলিয়াস আলী নেতা, যেই নেতাকে গুম করা হত্যা করা হয়েছে, সেই ইলিয়াস আলী নেতার বিবি, সে আমাদের ভাবি বলছেন যে আপনারা এতদিন আওয়ামী লীগের সাথে গা ঢাসা দিয়ে মিল হয়ে চলছেন যারা, ঠিক আছে এতদিন বিপদে পড়েছিলেন চলছেন, কিন্তু এখন এসে একটা জনসভার একটা প্রোগ্রামে যারা জেল খাটছে, হামলা মামলার শিকার হয়েছে, হাত দিছে, চোখ দিছে, পা দিছে, ওই বাড়ির কর্মী সামনে বসবেন না, আপনারা সামনে বসবেন, এটা মেনে নেওয়া যায়? যদি আসেন নিব পিছনের কাতারে। কোন কাতার? জোরে কন্যা, ভয় লাগতেছে নাকি আপনারা? কোন কাতার? পিছনের কাতার। ওই এতদিন মামু মিল খায় চলছে তুমি, আবার এখন এসে সামনের চেয়ার, তোমার বাটাম ফাটানো দরকার। এরা মুনাফিক, আর মুনাফিকদের চিহ্নিত করা সকলের জন্য ফরজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাল নার। নিশ্চয় যারা মুনাফিক তাদের স্থান হবে জাহান্নামের তলদেশে, আর তাদের খামার হবে কি? ফি শাজারাতিন মিন যাক্কুম, যাক্কুম নামে ফল দেওয়া হবে, কাঁটা যুক্ত খাবার, ভিতরেও ঢুকাইতে পারবে না, ভিতর থেকে উগরায়া দেবে, ফেলে দেবে, সে সুযোগও থাকবে, আরো যেন থাকবে। এজন্য মুনাফিকদের ব্যাপারে রব্বুল আলামিন অনেক বড় সতর্কতা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমান আছে যার,
পরীক্ষা আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাসিবতুম, অনেকে চিন্তা করতে হুজুর একটা ঘটনা ধরে নাকি, কাহিনী কয় নাকি। নরসিংদী জেলার লোক, বড় বড় চোখ, কাহিনী শোনার চোখ, কথা কন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যখন কথা বলবা ফাযাক্কির বিল কোরআন, তোমরা যখন কথা বলবা এ কোরআন দিয়ে কথা বলবা। তার কারণ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কোরআন থেকে যে কথা বলবে সে সত্য কথা বলবে, আর কোরআনের বাইরে যে কথা বলবে অবশ্যই কথার ভিতরে ভোগীযোগী আছে না নাই। তার কারণ পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, সেই জায়গার নাম হলো আল্লাহর কালাম কোরআন। এইবার বলুন দাদু ভাই, কোরআনে কি কোনো ভেজাল আছে? যারা বললেন না সকলের কাছে জানতে চাই, কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে না। সব জায়গায় ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, চামচায় ভেজাল, আছে না নাই? কোরআনে কি কোনো ভেজাল আছে? বাংলাদেশের একজন দরবেশ বাবা, যার নাম সালমান এফ রহমান। কি রহমান? সালমান এফ রহমান। এক সেমিনারে দেখলাম, আপনি ইউটিউব ঢোকেন এখনই দেখতে পাবেন, এই শয়তানরা একদিন বললেন কি কোরআনের কিছু কিছু জায়গায় মনে হয় একটু একটু, কথা কন, একটু একটু ভুল আছে, এমন কথা বলছে কি বলে না? হায় হায় রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল কোরআনের পথ সে পথই আসল পথ, জোরে আল কোরআনের পথ সে পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। জোরে কান মারহাবা। কোরআনের যে ভুল ধরতে আসে ও কি ভালো মানুষ না খারাপ মানুষ? এই জোরে বলেন, বেটা না পাটা? পাটা আমার কানেতা দরবেশ বাবা। ওরে বাবা, যার শেয়ার কেলেঙ্কারি লক্ষ লক্ষ কোটি 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 টাকা লুটপাট করে বাংলাদেশকে ফকির বানিয়েছে। জোরে কন না কে? এই যে যারা বাংলাদেশ ব্যাংকে জায়গা হয় নাই, সে একেবারে সুইস ব্যাংকে টাকা রাখছে, এই সব কয়েক জানোয়ারকে ধরে যদি বাংলাদেশে এনে যদি সরাসরি দুর্নীতি মামলায় হাত কেটে দেওয়া হয়, চুরির মামলায় হাত কাটা হয়, ভালো হবে না খারাপ হবে? আর বাংলাদেশে কোনো চোর চোরটা খুঁজে পাওয়া যাবে? আপনারা কি চোরের পক্ষে না বাড়িওয়ালা? এই চোরের পক্ষে না বাড়িওয়ালার পক্ষে? বাড়িওয়ালার পক্ষে। চোর মার্কা যারা কথা বলবে না তারা, আর বাড়িওয়ালা মার্কা যারা জোরে জোরে বলবে তারা, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব রাগ হচ্ছে তাই না? একান্ত বঞ্জনেরা, তাহলে রব্বুল আলামিন বললেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কোরআন দিয়ে যে কথা বলল সে সত্য বলল, কোরআনের বাইরে যে কথা বলল অবশ্যই ডাইনে বামে মিথ্যা কথা আছে না নাই? এই জন্য দেখেন সালমান এফ রহমান কোরআনের ভুল, কোরআনের ভিতরে ভুল আছে ধারণা করছে, বলছে কিছু কিছু জায়গায়, শেষ পর্যন্ত ইনারাই বলেছেন ভরসা রাখুন কিসের ওপর? নৌকার ওপর। জোরে বলেন কিসের ওপর? ভরসা রাখুন নৌকার ওপর। দুই মন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হক, আইন বড় বড় কথা বলছে, নিজেরাই আইন হাতে তুলে নিয়েছে, নিজেরা আইন মানে, একসাথে কন্যা আইন মানে। শেষ পর্যন্ত দুই মন্ত্রী মাঝে মাঝে আর একটা ওয়াকাদের মাঝে মাঝে বলতো খেলা হবে, খেলা হবে, কথা কয় না কে? বলে নাই? আরে সেগাই না, খেলা হবে। আরে খেলার শুরু মাঠে তো নামলামই না, নামার আগে তোমরা পালিয়ে চলে গেলে কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? হাত তুলে বলেন ঠিক। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা?
খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার জোরে, আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, একসাথে আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। শেখ হাসিনা পালাইছে মোদির কোলে গিয়া, শেখ হাসিনা পালাইছে দাবা বাবুদের বাড়িতে গিয়া। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন বললেন ভরসা করব আমি আল্লাহর উপর, তাওয়াক্কালতু আলাল্লাহ। ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। আর শয়তানরা বলছে কার উপর? নৌকার উপর। এই জন্য শেষ পর্যন্ত যখন পালাইয়া যাবি, দরবেশ বাবা, আইন বাবা, দুই বাবা, জোরে বলেন কয় বাবা? দুই বাবা একসঙ্গে নৌকায়, তাদের শেষ ভরসা নৌকা। সেই নৌকায় উঠে আর এক শয়তান দরবেশ বাবা বড় বড় দাড়ি কামাইছে, কেটেছে, জোরে কর নাউজুবিল্লাহ। প্যান্ট প্যান্ট স্যুট সব বাদ দিয়ে একটা লুঙ্গি আর শার্ট পরে ভিটকেস মাথার তলে দিয়ে নৌকায় শুয়ে, তারপরেও তাদের নৌকা বাঁচাইতে পারে, জোরে কন্যা পারে। ভাই ঘুম পারে। সম্মানিত হাজিরিন, আপনারা খুব রাগ করতেছেন বুঝতে পারছি। এই নরসিংদী জেলায় আর মন কামার জীবনে দাওয়াত হবি না ভাই, তাই না ভাই? এ শোনেন, রিজিকের মালিক পৃথিবীর কোন মানুষ হতে পারে? রিজিকের মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক যদি মানুষ হইতো, রান্না ভাত হাসিনা না খাওয়া যাইতো। জীবনের একটা ইতিহাস রে ভাই। হায় হায়, গণভবন, বঙ্গভবনের তার শাড়ি, ব্লাউজ, কাপড় চোপড় যা আছে, হায় হায় রে, কি একটা কাহিনী না? আশ্চর্য যা আছে। আল্লাহ বলে শোনেন, আল্লাহ বলেন আমি আল্লাহ ধরি না, ধরলে পারে? আমি আল্লাহ ধরলে পারে? আমি বলবো ধর ধর, ধরে না। আপনারা বলবেন ধরলে পারে। আচ্ছা, এটা কি কোরআনে আছে? তাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। আমি আল্লাহ যাদের ধরেছি আমার হাত থেকে কেউ ছাড়া পায়? সাবধান, পৃথিবীর স্বৈরাচারীরা সাবধান হয়ে যাও। আবার অনেক ধনী মানুষ আছে গরিবদেরকে দেখতে পারে, যেহেতু শহর অঞ্চল এলাকা তো অনেক ধনী ধনীরা আছে, গরিবদেরকে দেখতেই পারে না, আছে না নাই? আবার অনেক ধনী মানুষ আছে গরিবদেরকে ছাড়া খাবার খায়, খাবার খায়, আছে না নাই? অনেক কথা বললাম, যেই কথা বুঝাবার জন্য এত কথা। এক নাম্বার আপনাদেরকে বুঝাইলাম, ওয়াজ দিয়া 100% বাংলাদেশে নামাজি বানানো যাবে, ওয়াজ দিয়া 100% চোর বন্ধ করা যাবে, ওয়াজ দিয়া 100% মহিলাদের বেপরদা বন্ধ করা যাবে, ওয়াজ দিয়া 100% সুদ বন্ধ করা যাবে, ওয়াজ দিয়ে 100% ঘুষ বন্ধ করা যাবে না। এইগুলা 100% বন্ধ করতে হইলে আল্লাহর কোরআনের আইন ছাড়া অন্য কোনো সম্ভব না, সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তাই এক নম্বরে বললেন ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম
মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ও বান্দা বান্দেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে জান্নাত দেব, ওই জান্নাত কিন্তু এমনি এমনি দেব না। এক নম্বরে জাহাদু, আমি আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, আমি আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, যুদ্ধ করবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটা বার কি আওয়াজ দিয়ে মোহাব্বতে জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? রব্বুল আলামিন বললেন, তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার নামে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, তোমার ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, তোমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, তোমার চাকরি কিন্তু ওখান থেকে বাদ দেওয়া হবে, এমনকি ফসল আদি যা করবা সব কিন্তু নষ্ট করে দেওয়া হবে, পুকুরে মাছ মেরে নিয়ে যাবে, তোমাকে কোনো ভালোভাবে থাকতে দেওয়া হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ওই মুহূর্তে তোমার কাজ হলো মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমাকে ওই মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, এই দুইটা কাজ যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটা হলো মসজিদে নববী। 5টা মিনিট দিনটা নরম করে দেন, চোখে পানি রাখতে পারবেন না। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে ফজরের আজান হযরত বেলাল দিয়ে দিলেন। আজানের পরে সাহাবায়ে কেরাম সুন্নতে সালাত অর্থাৎ সুন্নাত নামাজটা কেউ কেউ বাড়ি থেকে পড়ে এসছে, কেউ কেউ মসজিদে এসে পড়লেন। সুন্নাত নামাজ পড়ে যার যার মতো বসে আছেন, কেউ জিকির করতেছে, কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। আল্লাহর নবীজি প্রবেশ করলেন বারান্দার দিকে। আমার নবী তাকালেন, একটা যুবক বারান্দার উপর বসে আছে, কিন্তু হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা, সমস্ত শরীরের ভিতর উস্কো খুস্কো ময়লা, মাথার চুলগুলো এলো পাতারি, দাঁতের ভিতর ময়লা দেখা যায়। আমার নবীজি তাকান, সামনের দিক আগালেন, যুবকের সামনে বিশ্ব নবী যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী কাছে আসলেন, যুবকটা আর বসে থাকতে পারলেন না, নবীজির সামনে যুবকটা দাঁড়িয়ে গেল। একবার জোরে বলেন মারহাবা। যুবক যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যুবক, তোমার এত সুন্দর চেহারা, কিন্তু তোমার গায়ে এমন ময়লা কেন আমি জানতে চাই। তুমি তো যুবক মানুষ, এই মসজিদ নববীর বারান্দার ভিতরে তুমি এসে বসে গেছো, দাঁড়িয়ে গেছো, আমার সামনে দাঁড়িয়ে গেছ, কিন্তু যুবক তোমার গায়ে তো কোনো কাপড় নাই, এমন একটা কাপড় পরিধান করে আছে, পরে আছে ইজ্জত ঢাকার মতো। ডান দিকে টান দিলে বাম দিকে বের হয়ে যায়, বাম দিকে টান দিলে ডান দিকে বের হয়ে যায়, হাঁটু পর্যন্ত ওঠে নাই, হাঁটু ঢাকে নাই, ফরজ তরফ হয়ে আছে, তোমার গা খালি কেন? আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ছোট্ট করে বলে যাই, ও নরসিংদী জেলা বাপজানেরা, যুবক বন্ধুরা, পর্দা নিশি মায়েরা, দেখুন তো দেখি কোন দিকে আপনাদের নজর। যুবক ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলায় বাবারে হারিয়েছি, বাবা মারা গেছে, আমার মা আর আমি চাচার বাড়িতেই লালিত পালিত, চাচার বাড়িতেই থাকি, খাবার দাবার খাই, কাজকর্ম করি। একদিন খেজুরের বাগানে গেলাম, সুন্দর সুন্দর কথার আওয়াজ চলে আসতেছে, এত সুন্দর কথা আমি জীবনেও কোনোদিন শুনি নাই। আমি আরেকটু আগে গেলাম, সামনে অগ্রসর হলাম, এবার এত সুন্দর চেহারা একজন মানুষ, 10-12 জন মানুষ দাঁড়িয়ে আছে, তাদের মাঝখানে একজন মানুষ, তার মুখমণ্ডল দিয়া, কপাল দিয়া
নূর চমকায় এত সুন্দর দেখা যায়। তিনার কথাগুলা মনের গহীন আয়নাতে অঙ্কন করে লিখে নিয়েছি। কথাগুলা খুব ভালো লাগলো। কালিমার দাওয়াত তিনি যখন দিয়ে দিলেন, কিছু অমুসলিম মুশরিক নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আর কিছু মুশরিক কালিমা পড়ল না, মুসলমান হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব কথাগুলো শুনলাম, ভালো লাগলো। আমার মতো আমি বাড়িতে চলে গেলাম, নবীর মতো নবী চলে গেল, নব মুসলিম সাহাবাই কেরাম এবং মুশরিকেরা যার যার মধ্যে চলে গেল। আস্তে আস্তে বড় হয়ে গেলাম। চাচার সামনে একদিন দাঁড়িয়ে গেলাম, চাচাকে বললাম, চাচা আপনার সঙ্গে একটা কথা আছে। চাচা বললেন, কি কথা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা বললেন, কি বলো? আমি বললাম, চাচা মক্কা নগরীতে নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে, নবী হয়েছে, তিনি একজন সত্য নবী। আমি বললাম, ভালো না খারাপ? বললেন, না ভালো মানুষ, কথাগুলা অনেক সুন্দর, দেখতেও চেহারা অনেক সুন্দর। এখানেই ক্ষান্ত নয়, আমার চাচা আমারে বললেন, ভাতিজা ওই নবীজির উপরে একটা কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবের নাম হলো আল্লাহর কালাম কোরআন। আওয়াজ দেখি একবার বেটা সওয়ালের কণ্ঠে, পুরুষ মানুষের কণ্ঠে জোরে বলতে পারবেন আল্লাহু আকবার। আমি বললাম, চাচা নবী সত্য, নবীর কথা সত্য, নবী ভালো, নবীর কথা ভালো, নবীর উপরে যে কিতাব নাজিল হলো কিতাবটাও ভালো, কিতাবটাও সত্য। কিন্তু চাচা কেন আপনি কালিমা পড়ে মুসলমান হচ্ছেন না? চাচা বললেন, না না, আমি তো মুসলমান হব না। আমার সামনে কেউ যদি মুসলমান হতে চায়, আমার শক্তি থাকতে তাকে মুসলমান হতে দেব, একসাথে দেব। আমি হতভম্ব হয়ে গেলাম। তিনি নিজেই সাক্ষ্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী সত্য। আমাদের বাংলাদেশে এইরকম মানুষ আছে না নাই? জানে ওলামায়ে কেরাম সত্য, ওলামায়ে কেরাম যেই কথাটা বলতেছি এটাও কিন্তু সত্য কথা, জানার পরেও মানতে চায়, মানতে চায় না। আমার চাচারে আমি বললাম, চাচা বললেন, আমি মানব না। আমি ওই মুহূর্তে বললাম, চাচা শুনে নেন, এতদিন বুক ভরা আশা নিয়েছিলাম, হয়তো আপনি কালিমা পড়ে মুসলমান হবেন, তারপরে আপনি আমাদের বলবেন আমরা কালিমা পড়ে মুসলমান হব। কিন্তু না না, আপনি তো কালিমা পড়ে মুসলমান হন নাই, আমাদেরকেও বললেন না। আবার বললেন, কেউ যদি হইতে চায় তারে আমি হইতে দেব না, বাধা দেব। কিন্তু চাচা শোনেন, বুকের ভিতর চটপট চটপট করতেছে, কখন আমি বলতে পারব? যুবক নবীকে ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মুহূর্তে আমি আর সহ্য করতে পারলাম না, ধৈর্য ধারণ করতে পারলাম না। আবার চাচারে ডাক দিয়ে বললাম, চাচা যান, নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপর কিতাব নাজিল হয়েছে সত্য, এটাও সত্য। শুনে নেন, আপনার সামনে আপনার ভাতিজা দাঁড়িয়ে আছে, আপনার ভাতিজা আপনাকে সাক্ষী রেখে ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চায়। যুবক বালার সঙ্গে সঙ্গে যুবক আব্দুল্লাহ নাম ডাক, নাম হলো আব্দুল উজ্জা। চাচা ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা রে, যেই কথা বললে এই কথার পরিণাম কি ভয়াবহ শাস্তি হতে পারে তুমি কি জানো? বলে, না না। বলে, 1 নাম্বার হলো তোমার বাবার যত সম্পদ আছে কোনো সম্পদ কিন্তু তোমাকে দেওয়া হবে না, সকল সম্পদ রেখে তোমাকে কিন্তু এখান থেকে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই মুহূর্তে বললাম আমি রাজি, সামনে অগ্রসর হব।
এমন তো অবস্থায় আমার চাচা বললেন, ভাতিজা আব্দুল উজ্জা, তোমার সঙ্গে আমার হিসাব কিন্তু এখনো শেষ হয় নাই। আমি বললাম, আবার কি হিসাব? বলে, তোমার আব্বা বড় বড় খেজুরের বাগান রেখে গেছি, ওই খেজুরের বাগান কিন্তু তোমাকে দেওয়া হবে না, সব রেখে যেতে হবে। আমি বললাম, চাচা যান, বাবার স্থাপন যত সম্পদ আছে, যেগুলা জানি আজ এইগুলা জানি না, সব সম্পদগুলো আমি রেখে শুধু খালি হাতে আল্লাহর নবীর দরবারে যাব। এমনটা বলে রওনা হলাম। আমার চাচা পিছন থেকে টান দিয়ে ধরলেন, আব্দুল উজ্জারি, তোমার সঙ্গে হিসাব কিন্তু শেষ হয় নাই। আমি বললাম, চাচা কি হিসাব রয়ে গেল? বলে, বড় বড় পুকুর পুষ্করী রয়েছে, তোমার বাবার ভিটা ঘর রয়েছে, এটাও কিন্তু তোমারে দেওয়া হবে না। আমি বললাম, কিচ্ছু আমারও দরকার না, আমারে ছেড়ে দেন। আমারে বলে, না না আব্দুল উজ্জারি, তোমার বাবা মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত যতদিন জীবিত আছো, আমার বাড়িতে রান্না বান্না করা হয়, খাবার দাবার, কাপড় চোপড়, এক কথা সব কিছু তোমার জন্য দেওয়া হয়। তোমার পরনে, তোমার গায়ে যে কাপড়টা আছে, এই কাপড়টা আমার টাকায় বানা দেওয়া, আমি বানিয়ে দিয়েছি। আমার কাছে যখন থাকবা না, বিশ্ব নবীর দরবারে যাবা, মুসলমানদের নেতার দরবারে যাবা, আমার কাপড় তো আমি দিতে পারি না, অতএব তোমার গায়ে যে কাপড়টা আছে, এই কাপড়টা তোমাকে খুলে দিতে হবে। বলতে দেরি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের কাপড়টা খুলে নিতে দেরি হলো না। আমি সামনের দিকে অগ্রসর হই। আমার চাচা একটা ভয়ানক কথা বললেন, ভাতিজারি, হিসাবটা এখনো শেষ হলো না, তোমার পরনে আমার কাপড় দিয়ে তোমার ইজ্জত ঢেকে আছো। হে আব্দুল উজ্জা, পরনের কাপড়টা আমার টাকায় কেনা, পরনের কাপড়টাও খুলে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে আমি আব্দুল উজ্জা হতভম্ব হয়ে গেলাম। আমি একজন যুবক মানুষ, কেমনি কাপড়টা আমি খুলে দেব? আমার মনের অজান্তে কাপড়টা যখন খুলে নেওয়া হলো, নবী গো, দুটি হাত সামনের ইজ্জতের উপর ধরলাম, একটা দূর মারলাম, মা 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 বলে যখন ডাক দিলাম, মা জননীর ঘরের দরজা সামনে গেলাম। মা দরজা খুলে আমার উলঙ্গ অবস্থায় রেখে আমারে বলতেছে, আব্দুল উজ্জারি, এমনটা কেমনে হলো বাবা? আমি বললাম, মারে সব তোমারে খুলে খুলে বলবো মা, কিন্তু মা, তোমার কাছে তোমার সন্তান যুবক মানুষ আব্দুল উজ্জার ইজ্জত ঢাকার মতো কি কোনো কাপড় হবে মা? মা, তুমি যদি পারো আমার এক টুকরা কাপড় তুমি দিয়ে দাও। নবী গো, আমার মা ঘরের ভিতর থেকে ছোট্ট একটা টুকরা কাপড়, কম্বলের শার্ট অথবা চাদরের শার্ট, একটা কাপড় দরজার উপর দিয়ে যখন ছুরি মারলাম, আমি ধরে নিলাম কাপড়টা, পেঁচ মারলাম, মার হাত ধরে বললাম, সব ঘটনা খুলে বললাম। আবার মারে বললাম, মা বিদায় দাও, নবীর দরবারে যাব, কালেমা পড়ে মুসলমান হব। আর মাকে বললাম, মা যদি পারো তুমি কালেমা পড়ে মুসলমান হয়েও, তাহলে দেখা হবে হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের ঘটনা আমি খুলে বললাম। আল্লাহর নবী কথাগুলো যখন শুনে, নবীজির চোখ দিয়ে দরদর করে পানি বেরে, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে গেছে। রাসূলুল্লাহ বললেন, মানুষ পৃথিবীতে এমন চাচা আছে কি নিজের আপন ভাতিজার ইজ্জত ঢাকার কাপড়টাও কেড়ে নিতে পারে?
এমনটা আমার জীবনেও কোনোদিন ধারণা ছিল না, কিন্তু আজকে তো বাস্তব কাহিনী দেখে আমি বুঝতে পারলাম মানুষ উলাইকা কালানাম বালহুম আদল। এই কারণেই আমার আল্লাহ মানুষকে চারপালা পশুর চাইতেই নিকৃষ্ট ঘোষণা করেছেন। যেরকম ঠিক কিনা? আমার বাপজান নিজের চেয়ার ঠিক রাখার জন্য হাজার হাজার কর্মী, হাজার হাজার মুসলমান, হাজার হাজার মানুষদেরকে গুলি করে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, গুলি করে চোখ দুইটা নষ্ট করে দিয়েছে, অনেক ভাইদের হাত নষ্ট করে দিয়েছে, পা নষ্ট করে দিয়েছে। কতজন হাসপাতালের বেডে এখনো মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে রংপুরের আমার আবু সাইদ বুকটা পেতে দিল। নিষ্ঠুর যেই পুলিশ কর্মচারীরা এই কাজগুলা করছে, এদেরকে এখনো ছাড় দেওয়া ঠিক হবে না। এদের একটা একটা করে বাংলার জমিনে বিচার করা দরকার আছে না? না। সম্মানিত হাজিরিন, 12টা পার হয়ে গিয়েছে, লম্বা আমি করব না। আল্লাহ নবী বললেন, আব্দুল উজ্জা কি করতে চাও? আব্দুল উজ্জা বললেন, নবী গো কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবী বললেন, দেরি করার দরকার নাই, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা হাইরে জিকিরের সাইজ মনে তো কণ্ঠটা ভাবির কাছে বন্ধক রেখে আসে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান যদি আনতে যান পরীক্ষা আছে না নাই? এমনটা হতে পারে ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, পরনের ইজ্জত ঢাকার কাপড়টা পর্যন্ত দেওয়া লাগতে পারে। ঠিক কিনা? প্রস্তুত আছেন? এই প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া। রাগ করলেন আপনারা? আগামীতে এই মাহফিলটার আরো সুন্দর আকারে হোক আপনারা চান? এই মাদ্রাসাটা আরো ভালোভাবে চলুক আপনারা চান? কারা কারা চান? শেষ ভালো তার, সব ভালো তার। আর হাত তোলাবো না। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা হাত তুলছে এই হাতগুলাকে জান্নাতে হাত হিসাবে কবুল করে, জোরে কোন আমিন। আমি তো মুসাফির মানুষ, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুলের গ্যারান্টি আছে। 1 নম্বর সন্তানের জন্য পিতামাতা, পিতামাতার দোয়া কবুলের গ্যারান্টি আছে না নাই? 2 নম্বর মুসাফির, 3 নম্বর মাজলুম। সারা বাংলাদেশের ওলামাই কেরাম অধিকাংশগুলোই মাজলুম ছিলাম, ঠিক কিনা? এজন্য আসুন, অনেক টাকা পয়সা আপনারা দিয়েছেন, আমি গুনাহগার। আমার হাতে যদি মনে করেন বাবার নামে, মায়ের নামে, দাদা দাদির নামে 500, 1000, 2000, 5000, 10,000 করে দিবেন, আপনারা দিতে পারেন। বোঝেন নাই? দোয়া করে দেবে এখন। যদি মনে করেন টাকা তো দিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ, আগেও দিয়েছেন। আমার এই যে আমাদের প্রিয় রাহবার মাওলানা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর জামাতা জনাব শায়খ খুরশিদ আলম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনার হাতে আপনারা দিয়েছেন। আমরা এখন দোয়ার দিকে যাব। যদি মনে চান কেউ দিতে পারেন ইনশাল্লাহ। কেউ কিছু বলবেন? আর আচ্ছা, আমরা আস্তাগফিরুল্লাহ বলছি, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, মাইকটা কেমন? কথা কয় না? মাইকটা খুব ভালো, রকেট মাইক। কোন বাজার রে ভাই? বিশ্বস্ত সাউন্ড, নির্ভরযোগ্য সাউন্ড পেতে হলি আজই যোগাযোগ করুন। রকেট মাইক ডিজিটাল সাউন্ড সিস্টেম, রকেট মাইক। হ্যাঁ ভাই, ভুলে যাবেন না, ভালো সাউন্ড পেতে হলি অবশ্যই মনে রাখবেন রকেট মাইক ডিজিটাল সাউন্ড সিস্টেম, নরসিংদী বাজার। জোরে কর মারহাবা।